সালটা ২০২৩, যেখানে ফুটবল দুনিয়া এক মুহূর্তে থমকে গিয়েছিল। মরক্কো ২-১ গোলে হারায় ব্রাজিলকে, আর সেই হার আজও ব্রাজিলের মনে দাগ কেটে আছে। এখন ২০২৬ বিশ্বকাপ, গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই আবারও মুখোমুখি ব্রাজিল আর মরক্কো। তাহলে কি আবারও ইতিহাস রিপিট হতে যাচ্ছে? এবারও বিশ্বকাপে কি কুপোকাত হবে ব্রাজিল, নাকি গর্জে উঠবে চিরচেনা শক্তি দেখাতে? মাত্র ৩ বছর আগের কথা, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চোখে চোখ রেখে হারিয়েছিল মরক্কো। চলুন ফিরে যাই ২০২৩ সালের সেই ২৫ মার্চে। মরক্কোর ট্যানজিয়ার স্টেডিয়াম। কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে আসা মরক্কো তখন আত্মবিশ্বাসে টইটুম্বুর, আর ব্রাজিল তখন নতুন পথ চলার শুরুতে। ম্যাচের ২৯ মিনিটে আসে প্রথম ধাক্কা। সোফিয়ান বৌফল ডিফেন্স ভেঙে বল পেয়ে যান। এরপর নিখুঁত এক ফিনিশিং, গোল। মরক্কো ১, ব্রাজিল ০। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা তখন বেশ চাপে, তবে ব্রাজিলও হাল ছাড়েনি। ৬৭ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত এক শটে সমতা ফেরান কাসেমিরো। স্কোর লাইন তখন ১-১। মনে হচ্ছিল এবার হয়তো ম্যাচটা নিজেদের দিকে টেনে নেবে ব্রাজিল, কিন্তু মরক্কোর শেষ চাল তখনও বাকি। ৭৯ মিনিটে ভয়ঙ্কর এক কাউন্টার অ্যাটাক থেকে আবদেল হামিদ সাবিরের গোল। স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়েছে, আর ব্রাজিল তারা স্তব্ধ। শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ড বলছে মরক্কো ২, ব্রাজিল ১। সেই জয় কাকতালীয় ছিল না, বরং বিশ্বকে বার্তা দিয়েছিল মরক্কো এখন আর ছোট দল নয়। আর এবার ২০২৬ বিশ্বকাপে সেই মরক্কো আরও শক্তিশালী। আশরাফ হাকিমি, সোফিয়ান রহমানি, বিলালেন খান্নুস, ইব্রাহিম দিয়াজদের মতো তারকারা এখন দলের বড় ভরসা। অন্যদিকে ব্রাজিলও বদলে গেছে। দলের দায়িত্বে এখন কার্লো আনচেলত্তি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেভাও, এনরিকদের মতো নতুন প্রজন্মের তারকারা প্রস্তুত নিজেদের প্রমাণ করতে। তবে কি ব্রাজিল শেষ পর্যন্ত শোধ তুলতে পারবে সেই পুরনো হারের, নাকি আবারও ইতিহাস লিখবে মরক্কো? উত্তর মিলবে বিশ্বকাপের মাঠে। বৃষ্টিরানী দাস, কালের কণ্ঠ, স্পোর্টস।